আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কিতাবুল ফেরাউনা অরিজিনাল চন্দনঘাটের কিতাব। এক ভাই আমাকে কমেন্ট করছে আমার ইউটিউব চ্যানেলে। আমি হাত চালনার ভিডিও দিছিলাম এই কিতাব দিয়া। তো আমার বলতেছে, ভাই আমি 40-45 বছর ধরে কবিরাজি করি, আপনি মানুষরা ঠকাইতেছেন, এই সেই এগুলোর বাটপারি ছাড়া আর কিছুই না। আরে ভাই, আপনার কি বললাম, আপনি যদি সঠিক কবিরাজ হইতেন, সঠিক তান্ত্রিক যদি আপনি হইতেন, তাহলে হয়তো বা কোনো সময় এগুলা কথা বলতেন না। কারণ অরিজিনাল কবিরাজ যারা আছে তারা জানে তুলারাশি দিয়ে হাত চালনা দিলে হাত চলবই। যদি জিনিস অরিজিনাল থেকে থাকে, যদি এটার ভিতরে কাজ কঠিন লেভেলের কাজ দেওয়া থাকে, তাহলে হাত চলবই। ঠিক আছে? তো যারা ভণ্ডামি করে তাদের কাছেই এগুলো শুনতে পারবেন যে না ভাই এগুলো হাত চলা না, হ্যান ত্যান, তারা মানুষের মনে বৃদ্ধান্তি সৃষ্টি করতে চায়। তো আপনার তো নিজের উপরে নিজেরই কোনো গ্যারান্টি নাই। কী বললাম, আপনি 40-45 বছর ধরে কবিরাজি করেন, আমি জানি না আপনি আজ অবধি একটা কাজে সফল হতে পারছেন কিনা। আমার হাসি পাইতেছে খুব বিষয়টা ভাইবা। তো আপনি কয়টা ওস্তাদের পিছিয়ে ঘুরছেন আমার জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? বাইরে ভাই, আপনাদের মতো কবিরাজ আছে বলে মানুষের বদনাম হয়। টাউটারি বাটপারি ছাইরা দেন, নাহলে মায়ের খেয়ে মরে দেবেন মানুষের। আর আমার গ্রাহক যারা আছেন, কাস্টমার যারা আছেন, রোগী যারা আছেন, তাদেরকে একটা কথা উদ্দেশ্য করে বলি, কোনো কবিরাজরে টাকা পয়সা এমনি এমনি দিবেন না। টাকা দিবেন কীভাবে দিবেন জানেন? হয় তার সাথে মানে আগে বাসার খোঁজ নেবেন, তার বাসাটা কই পড়ছে। হয় আপনি সরাসরি দেখা করবেন গিয়া কোনো কাজ করাইতে চাইলে, নয়তো বা করবেন, ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে। ভিডিও কল দিয়ে আপনার রেকর্ডিংটা চালু করবেন। রেকর্ডিংটা চালু করে আপনার বিস্তারিত আলাপ করবেন যে ভাই আমি একটা বশীকরণ কাজ করামো, কত টাকা লাগবো। পরে হ্যাঁ জি বলে যে এত টাকা লাগবো। পরে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমি এত টাকায় দেবো, আমার কাজটা হইব। যদি কাজ না হয় তাহলে কী করবেন? যদি হ্যাঁ বলে যে কাজ না হলে টাকা দিব, তাহলে ঠিক আছে, হ্যাঁ টাকা ফেরত দিলে ঠিক আছে। কিন্তু সবাই কিন্তু টাকা ফেরত দেয় না, অনেকেই টাকা নিয়ে ব্লক মেরা দেয় কাজ না হইলে। তো ওই জিনিসের জন্য আপনি স্ক্রিন রেকর্ডিং করে রাখবেন। স্ক্রিন রেকর্ডিং করে সেভ করে রাখবেন। যদি আপনার টাকা মাইরা দেয়, থানায় যাবেন আপনি। থানায় গিয়ে একটা জিডি করবেন, কিংবা একটা মামলা করবেন যে অমুক কবিরাজে এরকম চিটারি বাটপারি করে খাইতেছে। এমন একটা কঠিন লেভেলের মামলা সাজাইবেন, ওয়ার ফুটকি দিয়া যাতে বাস দা। এটাই বলে দিলাম, আপনাদের টপিক্স শিখাই দিলাম। এগুলো ইউটিউবে সরাসরি কেউ আপনাদের বলতো না, ঠিক আছে? আমি কাউরা বলি না যে আমার কাজ দেন, তারপরেও মানুষের জোর জবরদস্তি করে আমার কাজ করা। তো আমার কথা একটাই, কেউ যদি কোনো কাজ করা বইলা দেই, আমি ফ্রি থাকলে বলি যাচ্ছে ঠিক আছে কাজ করে দেওয়া যাবো, ফ্রি না থাকলে বলি যে না আমি ব্যস্ত আছি, কয়দিন পরে ফোন দেন। তো কাজ না হলে টাকা ফেরত দেওয়া দিই মানুষের, কারণ দুইটি একটি মাইরে খেয়ে এই দুনিয়াত বাইসা থাকতে চাই না। এগুলো অভিশাপ। এগুলো অভিশাপের কারণে কোনো কিছু জীবনে কিচ্ছু করতে পারবেন না। মানুষের 1-2 হাজার টাকা মাইরে খেয়ে লেন, কিচ্ছু করতে পারবেন না দুনিয়াতে। এই আখিরাত তো গেল আপনার, সবই গেল। অভিশাপের কারণে ধ্বংস হয়ে যাবেন। অনেক বড় বড় কবিরাজরা অনেক টাকা পয়সা বানাইছে, জমাইছে, মানুষের ধোকা দিয়া খাইছে। তো শেষ পর্যন্ত কী হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু হয়েছে না। এরা এখন ধ্বংস হয়ে গেছে এক হিসাবে, বুঝতে পারছেন? তো এরকম খারাপ কমেন্ট কেউ করবেন না, যাতে করে আমি মনে কষ্ট পাই। আমি কিন্তু মানুষটা সহজ সরল মনের, অনেক সঠিকভাবে চলার চেষ্টা করি ইউটিউবে। তো যারা ভিডিও দেখেন তারা হয়তো বা আমার চিনেন, এবং যারা আমার ভিডিও তারা প্রমাণ পাইছেন, হ্যাঁ মন্ত্র দিয়া প্রমাণ পাইছেন, তারা আমার খুব ভালো করে চেনেন। আপনার একটা কথা উদ্দেশ্য করে বলতে চাই, যে কমেন্টটা করছিলেন, আপনি যদি সঠিক কবিরাজ হইতেন, 40-45 বছর ধরে কবিরাজি করেন আমি মানলাম, আপনি যদি সঠিক কবিরাজ হইতেন তাহলে কোনো সময়ই এগুলা বলতেন না, আপনার এই বিষয়ে ধারণা থাকতো। আপনি হয়তো বা কিতাব ফেরা কবিরাজি হয়েছেন, বন্ড কবিরাজ যাদের বলে, বুঝতে পারছেন? আমার বাংলাদেশের মধ্যে প্রায় নামি যেগুলো বড় বড় কবিরাজ, 6-7টা উস্তাদ আছে আমার। সবগুলোর সাথে আমি দেখা করছি, বাড়িতে থেকে কাজ শিখছি, এবং এই যে কিতাব, হ্যাঁ এখন কিতাব বিক্রিও করি, আবার কিতাব দ্বারা 2-1টা কাজও করি, ঠিক আছে? কিন্তু গুরুবিদ্যায় বেশি প্রয়োগ করি, কারণ কিতাবের উপরে আমার তেমন একটা আমি কাজ টাজ করি না, পছন্দ করি না। কারণ আমার উস্তাদও আশীর্বাদ দিছে, দোয়া দিছে, আমি তাদেরটা দিয়ে কাজ করা। আমার কিতাব দেওয়া দরকার কি? এগুলা শুধু বিক্রি করার জন্য রিভিউ দেই। তো কিতাব দিয়েও কাজ হয়। কিতাবুল ফেরাউনা, শয়তানের বাইবেল, এই দুটা ভালো কাজ করে। অনেকে রেজাল্ট পাইছে, আমার বলে ফোন দিয়া ভাই রেজাল্ট পাইছি। তো এটাই বললাম, অল্প বিদ্যা ভয়ঙ্কর, বুঝতে পারছেন? অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর। মানুষরা অহেতু কোনো হয়রানি করার চেষ্টা করবেন না, বুঝা শুনা ভালো মতো কথা বলবেন।
যারা সঠিক কবিরাজ, যারা মানে একদম সঠিক আছে, ওরা কোনো সময় আরেক কবিরাজের বদনাম করবে না, ঠিক আছে? ওরা কোনো সময় আরেক কবিরাজের বদনাম করবে না, অহংকার করবে না যে আমি এই সেই 24 থেকে 72 ঘন্টার মধ্যে সেরি লুয়ে ইয়াম হ্যান ত্যান, এরকম কিছু বলবে না। কারণ আপনি যদি অহংকার করেন, আপনার কবিরাজি পাওয়ার নষ্ট হয়ে যাবে, কবিরাজি কাজ হবে না, তাহলে আপনি বন্ড, ডাইরেক্ট বন্ড। খালি কুলসি বাজে বেশি, আমি কথা কম বলি, ঠিক আছে? মানুষ এটা বলি না যে 24 থেকে 72 ঘন্টার মধ্যে সেরি লইয়াম মাইয়ালাম এন তেন, এগুলো বলি না। চুপচাপ থাকি, কাজ দিলে ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখি আমি কী করতে পারি। এ পর্যন্ত, বুঝতে পারছেন? অহংকার করা যাবে না, অহংকার হচ্ছে পতনের মূল। কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকে কথাগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। যদি কিতাব নিতে চান, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নক দিবেন, সমস্যা নাই, কিতাব পাবেন, সমস্যা। অরিজিনাল কিতাব আছে, অরিজিনাল কিতাব নিতে পারবেন। আল্লাহ হাফেজ।